খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি জানতে চাই এই মুহূর্তে আমরা দর্শক। খাগড়াছড়ির দীঘিনালা থেকে বিস্তারিত জানাতে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবুজ, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন এবং পর্যটকদের নিরাপদে আসলে সরাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি এখন আছি খাগড়াছড়ির দীঘিনালার একটি কমিউনিটি সেন্টারে, যেটি বন্যা কবলিত লোকজনের জন্য একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে দেখতে পেয়েছি কয়েকটি পরিবার যারা বন্যা কবলিত হয়ে তাদের বাড়িঘরে অবস্থান করতে পারছে না, তারা কিন্তু এখানে এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। আমরা এখানে অনেকগুলো পরিবারকে দেখেছি, এখানে তারা তাদের যে তো জিনিসপত্র আছে তারা যতটুকু নিয়ে আসতে পেরেছে সেগুলো নিয়ে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে। একটু আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে এবং তার পাশাপাশি স্থানীয় প্রশাসন যারা আছেন তারাও কিন্তু এইখানে বন্যা কবলিত লোকজনের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছেন এবং তাদের মাঝে শুকনো খাবার সহ প্রতি বেলার খাবার এসে পৌঁছে দিচ্ছেন। কারণ তারা নিজেরা তাদের বাড়িতে রান্নাবান্না থেকে শুরু করে কোনো কিছুই করতে পারছে না, কারণ বাড়িঘর তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে এবং তারা যে এখানে রান্নাবান্না করতো এবং তাদের দৈনন্দিন জীবনযাপন যেখানে করতো সেগুলো তলিয়ে যাওয়ার কারণে তারা তাদের সেই স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। যার কারণে এখানে এসে আশ্রয় নিয়েছে এবং এইরকম আশ্রয় কেন্দ্র কিন্তু পুরো খাগড়াছড়ি জুড়ে কয়েকটি আছে আমরা, এবং সবগুলো আশ্রয় কেন্দ্রতে ত্রাণ সহায়তা সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে বন্যা পরিস্থিতি, যারা পাহাড়ের পাদদেশে আছে তাদের কিন্তু সতর্ক করছে যেন তারা নিরাপদ স্থানে সরে যায়, কিন্তু অনেকেই সরে যেতে পারছে না কারণ তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করছে কয়েক যুগ ধরে। সুতরাং এইখানে কিন্তু একটি আশঙ্কা থেকে যায় যে এই যে ভারী বর্ষণ যদি আরও বাড়ে তখন কিন্তু যদি পাহাড় ধসের মতো ঘটনা ঘটে সেখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা আছে। তবুও সেই আশঙ্কা নিয়েই সাধারণ মানুষজন এখানে আছেন। তবে তারা প্রত্যাশা করছেন যে যদি পানি নেমে যায়, কিছুটা বৃষ্টিপাত কম হয়, তাহলে হয়তো বা তাদের এই দুর্ভোগটা লাঘব হবে। দোলনা। সবুজ, আপনি খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। আপনি নিজেও সাবধানে থাকবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।